चल चल मदीने जल्दी चल सुबहानाल्लाह का কোথায় যাবেন चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल जोरे बोलो अपनी अपनी किस्मत है ये अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है अपनी अपनी किस्मत है ये अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है कोई हवाई जहाज से जाता है कोई पैदल चल 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 मदीने जल्दी चल जोरे बोलो सरवर आलम नूरी मुजस्सम हम पे करम फरमाएंगे हमको एक ही है अपने रोज़े पर आका हमें बुलाएंगे सरवर आलम नूरी मुजस्सम हम पे करम फरमाएंगे हमको एक ही है अपने रोज़े पर आका हमें बुलाएंगे हम भी मदीने हम भी मदीने को जाएंगे हम भी मदीने को जाएंगे आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल जोरे बोलो नबी पाक डाकবেন মদিনায় ইনশাআল্লাহ আমরা যাব আশা আছে না আমরা মানুষ আমরা কি কথা বলেন না কেন আমরা মানুষ আমাদের কাছে কি আছে পুরো দেহ দেহের মধ্যে কি রূহ আছে দেহের মধ্যে কলব আছে দেহের মধ্যে নফস আছে আমার কথা বুঝতেছেন কি আছে বললাম দেহ কোরআন শরীফ আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সমস্ত নফস মরণের স্বাদ চাখবে রূহ তো মরে না তো মরা গরু ঘাস খায় না এ চিন্তা কে দিয়েছে আপনার রূহ তো অমর কোরআন বলছে নফস স্বাদ চাখবে আর আপনি বলছেন মরে গেল শেষ নফসের 5টি ভাগ আছে সেই নফসগুলো স্বাদ চাখবে যদি আমি চিন্তা ভাবনা করি না মারা গেল তাহলে দেহ যদি এই দেহকে আল্লাহ ওয়ালা বানাতে পারেন তো দেহ অমর
কলব অমর, রুহু অমর, নাফস স্বাদ চাখবে, স্বাদ চাখার পরে আবার ওই নাফস আল্লাহর দরবারে আপনার জন্য শাফায়াত সুপারিশের জন্য, আল্লাহ এই নাফসে তোমার হাবিবের মোহাব্বত ছিল। নাফসে আম্মারা এ বড় আশাবাদী, ওরা ঘর করেছে আমি করতে পারলাম না, ওরা এত ব্যবসা করে লাখ লাখ টাকার আমি পারলাম না, এ শুধু আশা। নাফসে আম্মারা, নাফসে কলকলা, নাফসে মুতমাইন্না। আপনি আপনার নাফসকেই তো চেনেননি, আপনি তো নিজেকেই বুঝলেন না যে আমি কি। মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। মানুষ কি? চারটি জিনিসের মধ্যে, দেহ, রুহু, কলব, নাফস। বাবাজিরা, এই মানুষকে গঠন করা হয়েছে। মানুষ তখনই প্রকৃত মানুষ, আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে। কি বলে চিনেছেন? কথা বলেন না কেন? আমিনউদ্দিন। এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, পেট, বুক, পিঠ, টাং, আমিনউদ্দিন কোনটা? তো আপনার নাম, সে আবার কি বলছে? এটা মাইক্রোফোন, এটি কর্ড, এটা স্ট্যান্ড, ওটা তার, ওটা ওই মেশিন, ওটা সেই মেশিন, ওটা হলো বক্স, ওটা হরেন। তো মাইক কোনটা? হ্যাঁ বাবা, নিজেকে ভাবুন, চিনুন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি, মানব সম্প্রদায় ও জিন সম্প্রদায়কে সর্বশ্রেষ্ঠ করে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? আল্লাহ অপর জায়গায় বলেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদের জন্য উপহার রেখেছি জান্নাত। জোরে বলুন। জান্নাতে যেতে চান না জাহান্নামে? জান্নাতে। জাহান্নামে কেউ যেতে চাই না। তাহলে জান্নাতে যাব, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি মাকাম উচ্চ দরজা, জান্নাত। জোরে কর। আল্লাহকে কেমন ভয় করে? সুদ এখনো খাচ্ছেন, মদ এখনো পান করছেন, তাস এখনো খেলছেন, দাড়ি এখনো কাটছেন, নামাজ পড়তে যাচ্ছেন না, মা বাপকে কষ্ট দিচ্ছেন, মিথ্যা বলছেন, জেনা করছেন। কোথায় আল্লাহকে ভয় করলেন? তাহলে মানুষ কারা? মানুষ মানহুস,
দর্শন, স্পর্শন, আকর্ষণ, ঘর্ষণ এক নয়। দেখা ছোঁয়ার মতো নয়, স্পর্শ করা দেখার মতো নয়, শোনা দেখার মতো নয়, ঠিক কি না? সবই আলাদা। আপনি কিভাবে বুঝলেন? মরা গরু ঘাস খায় না, মরলে খাবে না, অমর হলে খাবে। আর আমি এটাই বলতে চাচ্ছি, আমাদের নবী জগতের বুকে আমাদেরকে অমর জীবন লাভ করানোর জন্যই আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। নইলে নবী আসার দরকারই ছিল না। নবী ইন্দের পরে আলে পাকের প্রয়োজনই ছিল না, সাহাবায়ে কেরামদের দরকারই ছিল না, নবুয়াত সমাপ্ত করার পরে বেলায়াতের প্রয়োজনই ছিল না। এ প্রয়োজন আছে বলেই তো আল্লাহ পাঠিয়েছেন, আর আপনি সব অস্বীকার করলেন। এটা কখনো বুদ্ধিজীবী আল্লাহওয়ালা মানুষের কর্ম নয়। যারা পশুর জীবন নয়, মানুষের জীবন অবলম্বন করেছে, ওই ব্যক্তি অমর। আল্লাহ কোরআন শরীফে বললেন, যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, খবরদার মরো না। ওখানে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। এখানে বলছে মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পুরোপুরি ভাবে তুমি ইসলামের ভিতরে প্রবেশ না করবে, মরো না। তাহলে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকেছে যারা, অমর জীবন লাভ করেছে তারা। যারা পুরা ঢুকিনি, এরা মরা, এরা ঘাস খায় না মরলে। কিন্তু যারা পুরা ঢুকেছে তারা কবরেও জীবিত আছে। মানুষ আর মানুষ এক নয়। আপনার তো এইটুকুই বুঝ নাই, সবকে এক পাল্লায় ওজন করবেন না। সব মানুষ একরকম নয়, সব কুকুর একরকম নয়। একরকম কোথায় আপনাদের বাড়ির এলাকার কুকুর, আর কোথায় কোরআন শরীফে আল্লাহ পাক দিয়েছেন আসহাবে কাহাফের কুকুর। জোরেও কর। আরে মানুষ তো দূরের কথা, আমি কুকুর দিয়ে বুঝাই, তাও কোরআন থেকে। সূরা আল কাহাফ পারা নাম্বার 15 উঠিয়ে দেখুন। আমার বন্ধু সোনা মানিকেরা ভালো করে বুঝুন, এখানে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 7 জন আল্লাহর ওলি বান্দাদের কথা লেখা আছে। বাবা যুবকেরা আমার খুব ভালো করে মাথায় রাখুন, বাদশাহ দাকিয়ানুসের জামানাও ও যুবকেরা, আল্লাহওয়ালা কিছু মানুষ আল্লাহর ইবাদত করবে, তাদেরকে করতে দেয় না, বাধা দেয়। নবীকে ভালোবাসবে, ভালোবাসায় ত্রুটি করে। আব্বা আমার এনারা মন্তব্য করেছে এলাকা ছেড়ে চলে যাব। আব্বা আমার সোনা মানিকেরা, ওই কুকুরটি একটি কুকুর মাকসাল মিনা
বলে ওই 7 জনের মধ্যে একজন ব্যক্তি যিনি সবার থেকে বড়, তার নাম হলো মাকসাল মিনা। সরকারে আলা হযরত আজিমুল বারাকাত দরিয়া ইশকে রহমত কানজুল ঈমানের ভিতরে উল্লেখ করতেছেন, এই আপনার কিনা মাকসাল মিনা ওই কুকুরটাকে দেখে বলতে চাই, কুকুর তুমি ফিরে যাও, তোমার স্বভাব খারাপ, কুকুর দেখলে তুমি ডাকাডাকি করবে, আর তোমার ডাকের চোটে বাদশার দলের লোক আমাদেরকে ধরে ফেলবে, যেহেতু আমরা নিশিরাতে বেরিয়েছি। কুকুর কথা বলেছে, আল্লাহ জবান দাও না, আমি একটুখানি কথা বলি আল্লাহ। আমার আল্লাহ পাকের কুদরত হয়। ওই অবলা কুকুরটি কথা বলতে লেগেছে। ওগো আমার যুবকেরা, কুকুর কথা বলে আল্লাহর বান্দার সঙ্গে। লস্কর পাড়ার কুকুর নয়। যুবকরে, আপনি সবকে যদি এক মনে করেন, আপনার প্রথম নাম্বারই হলো ভুল। ও যুবকেরা, একটু আগিয়ে চলুন। হযরতি আপনার কিনা মাকসাল মিনা কুকুরটাকে বলে, চলে যাও, তোমার স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, নেচার খারাপ। কুকুরের স্বভাব, কুকুর দেখলে ডাক দেয়, তুমিও ডাক দেবে, আর আমাদের আর গন্তব্যের স্থানে পৌঁছানো হবে না। বাদশার কবলে ধরা পড়ে যাব, বাদশা আমাদেরকে আটক করে ফেলবে। না, তুমি আমাদের সঙ্গে যাবে না। কুকুরটা বলেছিল, ও মাকসাল মিনা, আমাকে ফিরাবেন না, আমাকে ফিরাবেন না। ও মাকসাল মিনা, আমি আপনাদের সঙ্গে থাকবো, আমাকে ফিরিয়ে দেবেন না। বলে, না না দাও, তোমার অভ্যাস হলো আপনার কিনা ডাকাডাকি করা, কুকুর দেখলে ডাকাডাকি করা। কুকুর বলেছিলেন, ও মাকসাল মিনা, আমি আপনাদের সঙ্গে কোন রকম বিয়াদবি করব না। মাকসাল মিনা আশ্চর্য হলেন, কুকুর কথা বলে। আল্লাহর প্রতি কত বিশ্বাস। আব্বাজি আমার, মাকসাল মিনা ইয়ামলিখা বাইনু নাস জুনু নাস সারিনু নাস, এমনি করে 7 জন ব্যক্তি আল্লাহর ওলি। এই 7 জন ব্যক্তির এত তাসির আছে বাবা, আমি আজকের কথা বলিনি। আল্লাহ পাকের কোরআনে 14,500 বছর আগে যে সব নবীওয়ালা ব্যক্তিদের কথা এসেছে, আমি তাদের কথা বলতেছি। যুবক, তোমার যদি না জানা থাকে, কোরআন খুলে দেখে নাও। আল্লাহ পাকের সৃষ্টিজীব কুত্তা মাকসাল মিনার সঙ্গে কথা বলেছে, চলো তাহলে আমাদের সঙ্গে বিয়াদবি করলে হবে না। কুকুর বলে বিয়াদবি করব না, আর মানুষ বলে আল্লাহওয়ালা মানা যাবে না। আপনি তো মানুষ, আমি তো মানুষ। কি মানুষ? আমার কথা কি বোঝা যায়? মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ওরে সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওগো করো সাধনা। সোনার খনি থাকলে তোমার শোধন নইলে সবই বেকার। ওগো সোনার খনি থাকলে তোমার শোধন নইলে সবই বেকার। ওগো শোধনকারী হয় স্বর্ণকার, শোধনকারী হয় স্বর্ণকার, এসিটি পুরি করে পাকা সোনা। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওগো করো সাধনা। জোরে বল।
ওগো ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা, মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে, ওগো কর সাধনা। আল্লাহুম্মা মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধু সোনামানিক, কুকুর কথা বলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে, তাহলে আমাদের লস্কর পাড়ার কুকুর আর আসহাবে কাহফের কুকুর কি এক? কয়জন আল্লাহর ওলির কথা লেখা আছে? 7 জন। এই 7টা নামের বরকত কত জানেন? যদি দরজায় লিখে রাখেন, শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। যদি কারো জিনের আসিব হয়, এই 7টা নাম আপনি দিবেন লিখে তার গলায়, আপনার ওই জিনের আসিব হওয়া ব্যক্তির জিনের আসিব থেকে আল্লাহ হেফাজত করবে। আমার সরকারে আলা হযরত লিখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কানসুল ইমান খুলে দেখুন। আব্বাসি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কি না কুকুরটির সঙ্গে সঙ্গে যায়। যাওয়ার পরে তারা একটা গর্তের ভিতরে ঢুকেছে, কুকুরটা বাইরে, তারা গর্তের ভিতরে। ও সোনা মানিকেরা, গর্তের ভিতরে ঢোকার পরে ওইখানেতে তারা রয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাক তাদের চোখে ঘুম দিয়েছে। যুবকেরা এত ঘুম ঘুমাচ্ছে তারা, যুবক আমার সোনা মানিকেরা, হঠাৎ ঘুমিয়ে ঘুমিয়ে 300 বছর অতিক্রম করে দিয়েছে। ওগো আমার যুবক, সে আল্লাহ ওয়ালা ব্যক্তিদের আপনার যেখানে স্থান ছিল, সেই জায়গার পাশে কুকুরটাও বসেছে। বিয়াদবি করব না, বরন্ত যদি কোনো দুশমন আসে, আপনার শত্রু আসে, আপনাদের শত্রু আসে, আমি কুকুর আপনাদের সতর্ক করে দেব। আপনারা ভিতরে, আমি বাইরে ডিউটি দিচ্ছি। যুবকরে, কুকুরের নামাজ ছিল না, রোজা ছিল না, যাকাত ছিল না, ছিল আল্লাহ ওয়ালাদের মোহাব্বত। কুকুর মোহাব্বত করে, ওই কুকুরটার নাম হলো কিতমির, জান্নাতি হলো। আর আমরা মানুষ হয়ে জান্নাতে যেতে পারি না রে বন্ধু। সেই মানুষ কোথায়? যারা আল্লাহ ওয়ালা হয়েছে। তুমি হতে পারো, কিন্তু যারা হয়েছে তাদের তুমি বিয়াদবি করো না, অসম্মান করো না, তুমি আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করো। ঠিক কিনা? আর যারা দুশ্মনী করে, হবে সব রকম মানুষ থাকবে। আমাদের নবী জানিয়েছেন মানুষ 73 দলে ভাগ হবে। কয় দলে? বনি ইসরাইল কওমের মানুষ 72 দলে ভাগ হয়েছে। আমার উম্মত 73 দলে, মানে 73টি দলই কলমাওয়ালা হবে। আপনি মনে করছেন ইহুদি নাসারাদের মধ্যে? না না, উম্মাত হতে গেলে কালেমা পড়া লাগে। রাসূলুল্লাহ বলেন আমার উম্মাত 73 দলে, তার মানে কালেমা প্রত্যেকেই পড়বে। নামাজের কথা সবাই বলবে, রোজার কথা সবাই বলবে, যাকাতের কথা সবাই বলবে, হজের কথা সবাই বলবে, তারপরে তো সে উম্মাত হবে। কলেমা না পড়লে উম্মাত হবে না। কিন্তু আমাদের নবী বলছেন কুল্লুহুম ফি
সমস্ত দল জাহান্নামী, নারে যাবে, জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাত, শুধুমাত্র একটি দল ব্যতীত সবাই জাহান্নামে যাবে। কার ঘোষণা? কথা বলেন না কেন? আমিনউদ্দিনের, রাহমাতাল লিল আলামিনের নবী পাকের কথা মিথ্যা না সত্য? জোরে বলুন। আমাদের নবী যে কথাই বলেন সে কথা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়, ঠিক কিনা? জোরে বলুন। আব্বাসি আমার সোনা মানিকেরা, রাসূলে পাকে পাওয়ার আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন বাবা, আমার নবীর পাওয়ার বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। যুবকেরা আমার খুব ভালো করে মাথায় রাখুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আল্লাহ পাকের পাওয়ার প্রাপ্ত ব্যক্তি। ও সোনা মানিকেরা, হাদিস শরীফের ভিতরে আসতেছে আমার আপনার নবী পাকের কাছে বুখারী শরীফ ও মিশকাত শরীফ 536 পৃষ্ঠার হাদিস। হাদিস শরীফের ভিতরে লেখা, হালাকাল মালু ওয়া জাআল আলু ফাদুল্লাহু লানা। বুখারী শরীফের মধ্যে আসতেছে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করুন, হুজুর তাজদারে মদিনা খতিবুল আম্বিয়া महबूबे किबरिया सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिद नबवी शरीफ में जुमातुल मुबारका का खुतबा इरशाद फरमा रहे थे। तेरे मेरे मुस्ताफा मस्जिद नबवी शरीफের মধ্যে জুমার দিনে খুতবা দিতেছেন। হঠাৎ করে আপনার আমার নবী পাকের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন आपके इरशाद हालिया भी सुन रहे थे। আমার নবী পাকের বাণী গুলো সাহাবায়ে কেরাম শুনতেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। आपके जमाल आरहा से मुस्ताफिज हो रहे थे এবং আমার নবী পাকের নুরানি চেহারা মুকদ্দাসা সবাই দর্শন করতেছে। যুবক, রাসূলুল্লাহর চেহারা দেখা মোহাব্বতে যারা দেখেছে জান্নাতি তারা হয়েছে। आगे चलून। चुनाचे दौराने खुतबा सामीन में से एक शख्स खड़ा हो गया। আমার আপনার নবী যখন খুতবা দিচ্ছেন একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आपसे अर्ज करने लगा এবং আমার নবী পাকের কাছে আরজি জানাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মালু ওয়া জাআল আয়ালু ফাদুল্লাহু লানা। হুজুর গো, माल बर्बाद हो गया, बच्चे भूखे हो गए, माल ध्वंस हो गए, बच्चा क्षुधार्त हो गए। आप हमारे लिए अल्लाह से दुआ फरमाइए, अपनी आमादेर जन्य अल्लाहर काछे दुआ करुन। कोथाय बोलছেন? জায়গাটা কোথায়? আপনাদের লস্করপাড়ার মসজিদ। কোথাকার মসজিদ? মসজিদে নববী। এক রাকাত 50,000 সওয়াব। এই জোরে বলেন। যুবকেরা, আপনার আমার নবী যখন আপনার খুতবা দিচ্ছেন সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন। হুজুর, মাল ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চা ক্ষুধার্ত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করুন। ওয়াজা হলো, কারণ হলো মদিনা মনোয়ারায় পানি বর্ষণ হয় না বলে মাল ধ্বংস, বাচ্চা ক্ষুধার্ত, সব পিপাসিত মানুষ হাহাকার মেচে গেছে। হুজুর আপনি একটু দোয়া করুন আমাদের জন্য। মসজিদ নববীতে সাহাবী রাসূলগণ আমার নবী পাকের কথা শুনতেছেন, কিন্তু একজন সাহাবী রাসূলের আকীদা আমাদের নবী এমন পাওয়ারওয়ালা নবী, উনি যদি দোয়া করেন মদিনায় পানি হবে। এই জন্য তো বলছেন। আচ্ছা, মদিনায় পানি হয় না, আল্লাহ দেখেন না? পানি দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না?
আব্বাজি আমার সোনামানিকের, চলুন আগিয়ে চলুন। বুখারী ও মিশকাত শরীফের 536 পৃষ্ঠার হাদিস। সাহাবী রাসূলগণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে রয়েছেন। নবী আমার এ কথা বলেননি, আমার কাছে চাচ্ছ কেন? আল্লাহকে বলো, আমাকে বলো না। তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ, ঠিক কি না? নবী মানুষ নাকি? কথা কন না কেন? আমিও মানুষ, তোমরাও মানুষ, আমাকে বলো না, তোমরা আল্লাহ পাকের কাছে বলো। কিন্তু না বাবা, সাহাবী রাসূলদের আকীদা হলো ইনি রাহমাতাল লিল আলামিন, ইনি হাবিবি কিবরিয়া, কौन देता है देने का मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सरकार ने फरमाया है कौन देता है देने का मुंह चाहिए, কে দেয়? দেওয়ার মতো যোগ্যতা দরকার। যার যোগ্যতা নাই সে দেবে না। একটি এমএলএ যা দিতে পারে তুমি আম পাবলিক ব্যবসায়িক তার কাছে গিয়ে সেই জিনিস পাবা? যার যেমন পাওয়ার তার কাছে সেরকমই, তাকে তেমনই বলো। তুমি সবকে এক পাল্লায় ওজন করবা কেন? আর সবকে যারা এক পাল্লায় ওজন করে আসলে ওর ব্রেনে উই পোকা লেগেছে। কি পোকা? কি পোকা? উই পোকা বাসা বেঁধেছে। ও মুসলমান ঠিক আছে, কিন্তু উই পোকা আস্তে 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 খায়। নইলে কি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এতদিন কি মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকতে পারে? বলে মরার পরে শেষ। এ পাগল, দেখো নবী দাঁড়িয়ে আছেন, মসজিদ তৈরি হয়, কোরআন বলে মরলে শেষ হয় না, আর ও বলে মরলেই শেষ। সবকে এক পাল্লায় করে না। যারা পশুর জীবন অবলম্বন করে মরেছে ও আসলেই শেষ, কিন্তু যে জীবদ্দশাতেই আল্লাহ ওয়ালা হয়েছে ওই ব্যক্তি অমর। তারপরও বলা হচ্ছে সহিহ হাদিসে, কাফের হোক আর মুমিন হোক, যেই মারা যায় তাকে যখন খাটিয়াতে তোলা হয় তখন সে আওয়াজ দেয়, সে কথা বলার, মরার পরেও কথা বলতে পারে। সহিহ হাদিসে বলছে হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ। ये বেটা বলে মরল তো শেষ, আর হাদিসে আমার নবী বলছেন মরার পরেও কথা বলার ক্ষমতা রাখে। আমিনউদ্দিনকে মানবেন কেন? রাহমাতাল লিল আলামিনকে মানুন। কে বুঝিয়েছে আপনার? হাদিস শরীফ খুলুন, সেই হাদিসের মধ্যে লেখা, সে যদি মুমিন হয় তাও কথা বলে, সে যদি কাফের হয় তাও কথা বলে। কি কথা বলে? আমাকে নিয়ে চলো জলদি করে, বন্ধুর কাছে যাব। এতদিন আছি আমি তার বিরহ, আমার মনে বড় জ্বালা, বন্ধুর সঙ্গে নিয়ে চলো জলদি করে। কারণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দরকার ছিল, ওই নবী কবরে গেলেই দেখা পাবো। নিয়ে চলো। হাদিসটি সহিহ। যদি কোন মায়ের পুত থাকো, হাদিসটি জাল বানাতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। 1 লক্ষ টাকা পুরস্কার। বাবারে আমন্ত্রণ জানাই, গ্রহণ করো। আর যদি না তুমি বাবা গ্রহণ করো, অন্তত তুমি বদনাম করা বন্ধ করো। কাফের হলেও কথা বলে, মুমিন হলেও কথা বলে। কাফেরেরা কি বলে? তারা বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বিবি ফেলে যাব না, বাচ্চা ফেলে যাব না, আশা করে ঘর বানিয়েছি, ঘর ফেলে যাব না।
এটা হলো কাফেরের কথা। মানুষ হওয়ার পরও মানুষের মতো চলিনি, হুঁশ হারার মতো চলার পরও সেই ব্যক্তি যদি কথা বলে, ওই কথার আওয়াজটাও মানুষ আর জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি জীবরা শুনতে পায়। যুবকরে তুমি বলো মরার পরে শেষ? আল্লাহর হাবিব বলছেন মরার পরও কথা বলে। আমরা রাসূলুল্লাহর কথা মানি, কোন দুনিয়ার মোল্লার কথা মানি না। है कोई माई का लाल मुकाबिला करे इस हदीस को लेकर? मुस्तफा ने फरमाया है, बोलने की ताकत रब ने दी है, और जाहिलों ने कहा मरने के बाद खत्म, कुछ नहीं है। अब्बा তাহলে আমরা ভালোবাসি নবী পাককে আর বেশি প্রাধান্য দেই আমার রাসূলুল্লাহর কথাকে। জোরে বলে। তাহলে আমিনউদ্দিনের কথা মানা যাবে না, রাহমাতাল লিল আলামিনের কথা মানতে হবে। জোরে কোন? सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, 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 बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे, सरवर कहूँ के मालिको। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना। কারো কাছে চাওয়া শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া কি 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 শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক। জলসার জন্য ভাই 2000 টাকা দিতে হবে, পারবো না 500 নিয়ে যাও। শিরক হয়নি। মসজিদের জন্য 5 জন ব্যক্তি 5000 করে দিতে হবে, চাইনি। চেয়েছি খলি বলিছি দাও, চাইনি, শিরক হয়নি। মাদ্রাসার জন্য বলেছি 10 জন ব্যক্তি 1000 করে দাও, বাবা শিরক হয়নি, তার মানে চাইনি, শুধু বলেছি দাও, চাইনি। তো চেলে লজ্জা লাগবে, শিরক হবে, তাই চাইনি, শুধু বলেছি দাও। কবরস্থানের জন্য বলেছি 20 জন ব্যক্তি 500 করে দাও, বাবা আমার চাইনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে চাইনি। দাও 10 জন। হাগো আমরা কি মসজিদের জন্য কারো কাছে চাই? কথা বলেন না কেন? আপনারা কি চেয়েছেন? আপনাদের এত সুন্দর মসজিদ হয়েছে, না চেয়ে না চেয়ে
মানুষের কাছে হাত পেতে আল্লাহর দয়া হয়েছে বলেই মানুষ দিয়েছে, কিন্তু চেয়ে দিয়েছে না না চেয়ে দিয়েছে? এই কথা বলেন না কেন? হ্যাঁ জোরে বলেন, চেয়ে দিয়ে চেয়েছেন তাই দিয়েছেন, না না চেয়ে সবাই বলেছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তাই মসজিদ হয়েছে? কোনটা? কথা বলেন না কেন? চাওয়ার পরেই পাওয়া, ঠিক না বে ঠিক? আমি কি ভুল বলতেছি? কিন্তু এর মধ্যে আমাদের একটা জায়গায় ঈমান, এইটাই তো বুঝায় না বলি তো গন্ডগোল। আমাদের কাছে চাওয়া, মসজিদের জন্য চাওয়া, মক্তবের জন্য চাওয়া, মাদ্রাসার জন্য চাওয়া, কবরস্থানের জন্য চাওয়া, ঈদগাহের জন্য চাওয়া, অন্য সুবিধা অসুবিধা আপাত বিপদে চাওয়া, একজন বড় রোগে পড়েছে গ্রামবাসীর কাছে সাহায্যের জন্য চাদর নিয়ে চাওয়া, ঠিক কিনা? জালসা দেব তার জন্য চাওয়া, ঈদে মিলাদুন নবী করব তার জন্য চাওয়া। কি গো, এই চাওয়ার মধ্যে একটা জিনিস আছে, আমরা আল্লাহকে, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাককে যেমন ক্ষমতার অধিকারী মনে করি, আল্লাহর সৃষ্টি জীবকে তেমন মনে করি না। আল্লাহ আলাদা, আল্লাহর দেওয়া ক্ষমতায় এই সব ব্যক্তিগণের কাছে কিছু মাল আছে, তাই চেয়েছি বাবা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, মসজিদটা সুন্দর করে বানাতে পারি, একটা পাখা দাও, একটি আপনার কিনা কুলার পাখা দাও, একটি লাইট দাও, চেয়েছি। কেন? আল্লাহ ভেবে চাইনি, আল্লাহর বান্দা বলে চেয়েছি, ঠিক কিনা? যদি আল্লাহ ভেবে চাইতাম অবশ্যই আয়াত সঠিক, তবে আমরা আল্লাহর মতো কাউকে ভাবি না। আর যারা সবকে আল্লাহ ভাবে, এমন কোন লস্কর পাড়ার মাটিতে মানুষ আছে? আমি ডাঙ্কা বাজিয়ে কথা বলি, আল্লাহকে ধরে দেখাও, আল্লাহকে ছুঁয়ে দেখাও। যখন ধরাই যায় না, ছোঁয়াই যায় না, শিরকের প্রশ্নই ওঠে না। যারে ধরা যায় সে আল্লাহ নয়। আমরা যার কাছে চেয়েছি তাকে আল্লাহর বান্দা হিসাবে চেয়েছি, আল্লাহর বান্দি হিসাবে চেয়েছি। যিনি আল্লাহ, তিনি অসীম ক্ষমতার মালিক, তামাম পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। তিনি খান না, পৃথিবীকে খাওয়ান। তিনি ঘুমান না, পৃথিবীকে ঘুম দেন। তিনি নামাজ পড়েন না, পৃথিবীকে মানুষকে নামাজ পড়তে হুকুম দেন। জোরে বলে। সব একরকম ভাবলে তো হবে না বাবা। ফতোয়া যদি শিরকের দিতে হয় তো সাহাবায়ে কেরামদের প্রতি দেন। বুখারী ও মিশকাত শরীফের হাদিস 536 পৃষ্ঠার, নবী পাকের কাছে চাচ্ছেন হুজুর একটু দোয়া করেন। আমরাও গিয়ে বলি আজমির শরীফে যাই, হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেবকে বলি হুজুর একটু দোয়া করেন, বিটি আমার অসুস্থ, বাচ্চা অসুস্থ, হুজুর আমি এই ব্যবসায় নেমেছি একটু দোয়া করেন। বলি না? এই কথা বলেন না কেন? আমরা কি আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহর মতো ভেবে বলি না আল্লাহর বান্দা হিসেবে বলি? কথা বলেন না কেন? আল্লাহর বান্দা হিসাবে তাহলে চাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ আছে, কিন্তু আল্লাহ ভেবে চাওয়া হারাম। যদি কেউ আল্লাহ ভাবে ও কাফের, ওই ব্যক্তির পিছনে ইক্তেদা করাও জায়েজ না। ঠিক কি না? তাহলে আমরা তো আকীদায় ঠিক আছে না ভুল আছি? আরো একটু চিন্তা ভাবনা করুন, ভুল না ঠিক? যদি চাওয়া না যেত তাহলে তো মসজিদও হইতো না, মাদ্রাসাও হতো না। তো চাওয়া যায় আল্লাহ ভেবে নয়, আল্লাহর বান্দা বান্দি হিসাবে চাওয়া যাবে। মেম্বারকে মেম্বার হিসাবে চাওয়া যাবে, প্রধানকে প্রধান হিসাবে চাওয়া যাবে, এমএলএ এমপি কে এমএলএ এমপি বলে যাওয়া যাবে, কিন্তু আল্লাহর মতো ভাবা যাবে। কারণ আল্লাহ অসীম, তাকে কেউ দেখিনি, কেউ দেখতে পাইনি, আমাদের নবী ছাড়া আর কেউ আল্লাহকে দেখেননি। কথা বোঝা যাচ্ছে? আমার কথা কিন্তু অনেকে ভালো লাগবে না, কিন্তু দলিল পারো তো কাটো, ফতোয়া দেও তো আমিনুদ্দিনের কেন?
তাহলে আমরা স্পষ্টবাদী পরিষ্কার ভাবে আমাদের রবের মতো আর রব নাই। যাদের রব ভগবানের মতো, যাদের রব ঈশ্বরের মতো, যাদের রব গডের মতো, তারা বলবে যে হ্যাঁ যাওয়া যাবে। আর আমরা বলি যে না, আমাদের আল্লাহ যেমন, আল্লাহর মতো কাউকে ভেবো না, তাহলে চাওয়া অসুবিধা হবে না। ঠিক কিনা? আল্লাহ তো ভগবান নয়। কারো রাগ হবে, আমার কথা অনেক অমুসলিম ভাইরাও, দিদিরা, দাদারাও শুনতে পারেন, রাগ হবে, কিন্তু রাগ হওয়ার কোনো জায়গা নাই। আমাদের কোরআন মাজিদের দলিল আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ এক, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়। আর যাহারা মুখাপেক্ষী হয় তারা বন্ধু হয়, তারা দোস্ত হয়, তারা আল্লাহ ওয়ালা হয়, তারা আল্লাহ নয়। আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়, আর যে মুখাপেক্ষী হয় সে আল্লাহর সৃষ্টি হয়। ভালো করে বুঝতে হবে, যে মুখাপেক্ষী হয়, আল্লাহ নিজেই বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়, আর যে মুখাপেক্ষী হয় সে আল্লাহ নয়। স্পষ্ট দলিল কোরআনে নাকি? যদি বলেন কেন ভগবানের স্ত্রী পাওয়া যায় ভগবতী, ঈশ্বরের স্ত্রী পাওয়া যায় ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ পাওয়া যায় গডিস, আমার আল্লাহ আল্লাহই, আল্লাহ স্ত্রী থেকে পাক, পুত্র থেকে পাক, খাওয়া থেকে পাক, শোয়া থেকে পাক, ঘুম থেকে পাক, নামাজ থেকে পাক, রোজা থেকে পাক, হজ থেকে পাক। কিন্তু দরুদ আমার আল্লাহও পড়ে, ফেরেশতারাও পড়ে, দরুদ পড়ে তারা, বেশি মোহাব্বত করে যারা। ইবাদত, নামাজ ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কালেমা ইবাদত, দরুদ মোহাব্বত। তোমার এত রাগ হয় কেন? তাহলে দরুদ আল্লাহ পড়েন মোহাব্বতে। কার প্রতি? আমাদের নবীর প্রতি। জোরে বলুন। যে আল্লাহ নামাজ পড়েন না, যে আল্লাহ রোজা রাখেন না, যে আল্লাহ যাকাত দেন না, যে আল্লাহ হজ করেন না, যে আল্লাহ খান না, যার স্ত্রী পুত্র, হাত পা চোখ কান কিছু সব থেকে পবিত্র, তিনি একটাই কাজ করে মোহাব্বতে। আল্লাহ যখন দরুদ পড়ে, আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা আমরাও দরুদ পড়ি। তোমার ভালো না লাগে পড়তে হবে না, কারণ তুমি যেই বলেছো পড়বো না, আমরা এক কথায় বুঝে লিয়েছি তোমার মোহাব্বত নাই। কারণ দরুদ তারাই পড়ে মোহাব্বত করে যারা। ঠিক কিনা? রাগ করলে হবে না। আসনে গিয়ে সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী রাসূলের আরজি জানিয়েছেন। যখন আমার নবী পাক হাতখানা তুলে দিয়েছেন, জোরে বলুন। ख्याल करुन, सरकार लिखतेছেন इजाबत ने झुककर गले से लगाया, बड़ी नाज से जब दुआए मोहम्मद, इजाबत का सेहरा इनायत का जोड़ा, दुल्हन बन के निकली दुआए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलुन सुबहानाल्लाह। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাচ্ছেন। মিশকাত শরীফ 537 পৃষ্ঠা। আল্লাহর হাবিব বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ওয়াদাআহা হাত্তা তাদাসসাহা ওয়া আমসালুল জিবালু সুম্মা লাম ইয়ানজিলু আন মিনবারি হাত্তা রাআইতুল মুতার ইয়াতহাদুরু আলা আলি ইহাতিহি। বাবা আমার হাদিস শরীফের মধ্যে আমার নবী পাক বলেন, तो रब का देखें, तो रब कायनात की कसम जिसकी कब्ज़ाए कुदरत में मेरी जान है, अल्लाह पाक तार कसम करे बोली যার কবজাতে আমার জীবন আছে। হাদিসটি বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। কে বলছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু
তাআলা নূ বলছেন আল্লাহর কসম করে বলি যার কবজাতে আমি আনাসের জীবন বন্দী করা আছি আমার আপনার নবী এখনো মেম্বার থেকে নিচে নামেননি আমার দরুদি নবী এখনো হাতকে নিচে নামাননি হঠাৎ আকাশ কালো হয়ে গেল পানি ঝরতে লাগলো জোরে বলো নবী আমার হাত তোলার সঙ্গে সঙ্গে মিশকাত শরীফ 536 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে সঙ্গে সঙ্গে পানি টপকাতে লেগেছে টপকনে লাগে টপকাতে লাগলো আরো জোরে বলো এজন্য আমার সরকার লিখছেন লামিয়াতি নজিরু কাফি নজরিন মিসলে তো না শুধু পেদা জানা লামিয়াতি নজিরু কাফি নজরিন মিসলে তো না শুধু पैदा जाना अल बहरु अल मौज तामा मन बेकस तू होशुरबा मुझधार में हो बिगी है हवा मोरे नैया पार लगा जाना जोरे बोलो आरो बोलছে আনা